মাত্র 1 কাপ সুজি দিয়ে আজ আমি একদম নতুন ধরনের সুজির নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই সুজির নাস্তাগুলো বানানো খুবই সহজ, খুবই অল্প সময়ে আপনারা চটপট বানিয়ে নিতে পারবেন। 1 কাপ সুজি দিয়ে এই সুজির নাস্তাগুলো হবে একদম কুরকুরে ও মুচমুচে। আপনারা চাইলে সকালের জলখাবার কিংবা সন্ধ্যার টিফিনে এই সুজির নাস্তাগুলো বানিয়ে খেতে পারেন। সুজির এই নাস্তাগুলো খেতে এতটাই টেস্টি এবং মজাদার হয় যে ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। তাই বন্ধুরা, ভিডিও কোথাও স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন এবার চটপট বানিয়ে নিই আজকের রেসিপি সুজির কুরকুরে নাস্তা। সুজির নাস্তা বানানোর জন্য কড়াইয়ে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে চাড়িয়ে নিচ্ছি। এবার তেল গরম হয়ে এলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখে গোটা জিরে তেলের মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। একটা কাপের মাপ করে 1.5 কাপ জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণ দেওয়ার পর লবণ জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপের মাপ করে আমি জল দিয়েছিলাম সেই কাপের মাপ করে 1 কাপ সুজি। 1 কাপ সুজি কড়াইয়ে দেওয়ার পর সুজিটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে সুজি জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে এটা অনেকটাই শুকনো হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে সুজির একটা মিডিয়াম ডো তৈরি করে নিয়েছি। এবার এই সুজির ডোটা এক সাইডে রেখে সুজির ডোটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। দেখুন সুজির এই ডোটা একেবারে শক্ত করে নিয়ে অল্প একটু নরম রয়েছে। এইভাবে আমি সুজির ডোটা তৈরি করে নিয়েছি। এবার সুজির নাস্তার পুর বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম আলু খুব ভালোভাবে সেদ্ধ করে তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই সেদ্ধ করা আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। সেদ্ধ করা আলুগুলো খুব ভালোভাবে থেতো করে মেখে নিয়েছি। এবার দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। এরই সাথে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবারে কুচানো কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি কড়াইয়ের মধ্যে অল্প একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি অল্প হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে থেতো করে রাখা আলু। সেদ্ধ আলু কড়াইয়ের মধ্যে দিয়ে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড মতো আমি ভেজে নিচ্ছি। সিদ্ধ করা আলুর মধ্যে সব উপকরণগুলো দিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। এবার এই সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে অল্প একটু ভেজে নিচ্ছি। সুজির নাস্তার আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়ে এক সাইডে আমি রেখে দেব। এবার এখানে দেখুন আমি 2 হাতে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে সুজির ডোটা আমি তৈরি করে গেছিলাম সেই সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার সুজির ডোটা খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। সুজির এই ডোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অল্প একটু শক্ত হয়ে যায়, তাই খুব ভালোভাবে সুজির এই ডোটা স্মুথ করে আমি মেখে নিয়েছি। এবারে সুজির ডো থেকে দুটো লেচি কেটে নিচ্ছি। সুজির ডো থেকে কেটে নেওয়া দুটো লেচি আমি গোল গোল করে তৈরি করে নিয়েছি। এবার এগুলো বেলে নেব। তার জন্য চাকি বেলনিতে অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালোভাবে চাকি বেলনিতে মাখিয়ে নিচ্ছি।
এবারে সুজির লেচিটা হালকা চাপ দিয়ে মিডিয়াম করে বেলে নিচ্ছি। সুজির এই লেচিটা হালকা চাপ দিয়ে দেখুন আমি মিডিয়াম করে বেলে নিয়েছি। এবার দেখুন একটা ছুরি দিয়ে এর সাইডগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিয়ে এটাকে আমি চৌকো করে তৈরি করে নিয়েছি। চৌকো করে কেটে নেওয়ার পর আবারও ছুরি দিয়ে লম্বালম্বি এবং আড়াআড়ি করে দুভাবে কেটে নিচ্ছি। নাস্তা বানানোর জন্য ছুরি দিয়ে কেটে নেওয়ার পর দেখুন 4টে চৌকো অংশ আমি তৈরি করে নিয়েছি। এ থেকে একটা চৌকো অংশ আমি চাকির মধ্যে রেখে দিচ্ছি। এবারে সুজির বেলে নেওয়া অংশের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর। আলুর পুর মাঝ বরাবর দেওয়ার পর দুকোণ থেকে খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। দেখুন দুকোণ খুব ভালোভাবে মুড়িয়ে নিয়ে আলুর পুরটা খুব ভালোভাবে ঢেকে নিয়েছি। এবার এই সাইডগুলো খুব ভালোভাবে চেপে চেপে মুখ বন্ধ করে দিচ্ছি। দেখুন খুব সহজভাবে একটা সুজির নাস্তা আমি তৈরি করে নিলাম। এবার দেখুন সুজির বেলে নেওয়া অংশ কোনো পাত্রে না তুলে একসাথে 4টে রেখে কিভাবে চটপট আমি এই সুজির নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন সুজির ডো থেকে বেলে নেওয়া চৌকো অংশের মধ্যে প্রতিটির মধ্যে আমি আলুর পুর দিয়ে দিয়েছি। এবার এগুলো চটপট খুব সহজেই আমি সুজির নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা চাইলে একটা একটা করেও এই সুজি নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন, আবার চাইলেও একসাথে 4টেও সুজি নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। একইভাবে দেখুন সব সুজি নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার সুজির নাস্তাগুলো যাতে দেখতে সুন্দর লাগে এবং খেতেও অনেকটা টেস্টি লাগে তার জন্য একটা ময়দার মিশ্রণ তৈরি করে নেব। এই ময়দার মিশ্রণটা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা। এর সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ লবণ। এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এই সব উপকরণগুলো দেওয়ার পর একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ময়দার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। প্রথমে অল্প পরিমাণে জল দিয়ে ময়দার এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে ময়দার এই মিশ্রণের মধ্যে কোনো রকম ঢিলা ভাব না থাকে। ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে দেখুন ময়দার মিশ্রণটা মিডিয়ামের থেকে একটু পাতলা করে তৈরি করে নিয়েছি। এবারে ময়দার মিশ্রণের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সুজির নাস্তাগুলো খুব ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। সুজির নাস্তা ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে ডোবানোর পর গরম তেলের মধ্যে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। আর এই সুজির নাস্তাগুলো বানানোর জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সুজির নাস্তাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা ময়দার মিশ্রণের মধ্যে একটা একটা করে সুজির নাস্তা খুব ভালোভাবে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। বেশ কয়েকটা নাস্তা গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি। এবার এই নাস্তাগুলো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 6 মিনিট মতো ভেজে নেব। সুজির এই নাস্তাগুলো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর দেখুন সুজি নাস্তার মধ্যে হালকা একটা বাদামি লাল রং চলে এসছে। এবারে সুজি নাস্তাগুলোকে আরও 3 মিনিট মতো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সুজির এই নাস্তাগুলো 5 মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সুজির নাস্তার মধ্যে কতটা সুন্দর একটা রং চলে এসছে। এবারে সুজির নাস্তাগুলো ছান্তা দিয়ে তেল ছেঁকে তুলে নিচ্ছি। বেশ কিছু সুজির নাস্তা ভেজে আমি তুলে নিয়েছি। আর দেখুন সুজির নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় আর খেতে ততটাই সুস্বাদু। খুবই অল্প খরচে সুজির এই নাস্তাগুলো আপনারা সকাল কিংবা সন্ধ্যার টিফিনে বানিয়ে খেতে পারেন। দেখবেন এই সুজির নাস্তাগুলো হয় খুবই কুরকুরে এবং মুচমুচে।
দেখুন একটা সুজির নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি সুজির নাস্তাটা কতটা মুচমুচে এবং কুরকুরে হয়েছে। আঁচটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা একদম নতুন ধরনের সুজির এই নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।